একটি সরকারি বন্ড কি? একটি সরকারি বন্ড হলো একটি সরকার কর্তৃক জারি করা একটি ঋণ সুরক্ষা যা ব্যয় এবং বাধ্যবাধকতাকে সমর্থন করে। সরকারি বন্ডগুলি বন্ডহোল্ডারদের পর্যায়ক্রমিক সুদের অর্থ প্রদান করে, যাকে কুপন পেমেন্ট বলা হয়। জাতীয় সরকার দ্বারা জারি করা এবং সমর্থিত সরকারি বন্ডগুলিকে প্রায়শই কম ঝুঁকিপূর্ণ বিনিয়োগ হিসাবে বিবেচনা করা হয়। একটি ফেডারেল সরকার কর্তৃক জারি করা সরকারি বন্ড সার্বভৌম ঋণ হিসাবেও পরিচিত। মূল গ্রহণ: একটি সরকারি বন্ড একটি সরকার কর্তৃক জারি করা ঋণের প্রতিনিধিত্ব করে এবং ব্যয়কে সমর্থন করার জন্য বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে। সরকারি বন্ডগুলিকে কম ঝুঁকিপূর্ণ বিনিয়োগ হিসাবে বিবেচনা করা হয় যেহেতু সরকার তাদের সমর্থন করে। তাদের তুলনামূলকভাবে কম ঝুঁকির কারণে সরকারি বন্ডগুলি সাধারণত কম সুদের হার দেয়। সরকারি বন্ডের প্রকারভেদ: মিউনিসিপাল বন্ড: স্থানীয় সরকার পরিকাঠামো, লাইব্রেরি বা পার্কের জন্য অর্থায়নের জন্য মিউনিসিপাল বন্ড জারি করে। মুনি গুলি প্রায়ই বিনিয়োগকারীদের জন্য ট্যাক্স সুবিধা এবং ছাড় বহন করে। মুনিগুলিকে স্থানীয় ট্যাক্স ডলার বা টোল রোডের মতো একটি প্রকল্প থেকে রাজস্ব দ্বারা সমর্থিত হতে পারে। ইউএস সেভিংস বন্ড: ইউএস ট্রেজারি সিরিজ ই বন্ড এবং সিরিজ আই সেভিংস বন্ড অফার করে। বন্ডগুলি অভিহিত মূল্যে বিক্রি হয় এবং সুদের একটি নির্দিষ্ট হার থাকে। 20 বছর ধরে রাখা বন্ডগুলি তাদের অভিহিত মূল্যে পৌঁছাবে এবং কার্যকরভাবে দ্বিগুণ হবে। সিরিজ আই বন্ডগুলি মূল্যস্ফীতির হারের সাথে সংযুক্ত একটি অর্ধবার্ষিক গণনা করা সেকেন্ডারি রেট পায়। 3 ট্রেজারি বিল: টি বিল 4 সপ্তাহ থেকে 52 সপ্তাহ পর্যন্ত স্বল্পমেয়াদী সিকিউরিটিজ। বিল একটি ডিসকাউন্ট বা অভিহিত মূল্য বিক্রি হয়। বিল পরিপক্ক হলে বিনিয়োগকারীদের তার অভিহিত মূল্য প্রদান করা হয়। 4 ট্রেজারি নোট: টি নোট মধ্যবর্তী মেয়াদী বন্ড 2, 3, 5 বা 10 বছরে পরিপক্ক হয় যা নির্দিষ্ট কুপন রিটার্ন প্রদান করে। ট্রেজারি নোটের টি নোট সাধারণত $1000 ফেস ভ্যালু থাকে। যাই হোক, 2 বা 3 বছরের পরিপক্কতার একটি $5000 অভিহিত মূল্য আছে। 5 ট্রেজারি বন্ড: টি বন্ড দীর্ঘমেয়াদী বন্ড যার মেয়াদ 20 থেকে 30 বছরের মধ্যে। ট্রেজারি বন্ড: টি বন্ড আধা বার্ষিকভাবে সুদ বা কুপন পেমেন্ট দেয় এবং ন্যূনতম $100.60 বিনিয়োগ থাকে। বন্ডগুলি ফেডারেল বাজেটের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। এছাড়াও তারা দেশের অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ করতে এবং মার্কিন মুদ্রা নীতি কার্যকর করতে সহায়তা করে। ট্রেজারি মুদ্রাস্ফীতি সুরক্ষিত সিকিউরিটিজ: টিআইপিএস মুদ্রাস্ফীতির সাথে সূচীকৃত। ট্রেজারি মুদ্রাস্ফীতি সুরক্ষিত সিকিউরিটিজ টিআইপিএস ক্রমবর্ধমান মূল্যের বিরূপ প্রভাব থেকে বিনিয়োগকারীদের রক্ষা করে। সমমূল্য বা মূল্যস্ফীতির সাথে বৃদ্ধি পায় এবং উপভোক্তা মূল্য সূচক সিপিআই অনুসরণ করে মুদ্রাস্ফীতির সাথে হ্রাস পায়। 5, 10 বা 30 বছরের মেয়াদপূর্ণ এই সিকিউরিটিগুলি 6 মাসের ভিত্তিতে বন্ডের নিলামে নির্ধারিত সুদের একটি নির্দিষ্ট হার প্রদান করে। বন্ড শর্তাবলী: ফেস বা সমান মূল্য: ঋণ বন্ডহোল্ডাররা সরকারকে যে পরিমাণ ঋণ দেয় এবং বন্ড পরিপক্ক হলে তারা যে পরিমাণ ফেরত পাবে। কুপন: বন্ডহোল্ডারদের নিয়মিত সুদের অর্থ প্রদান। ফলন: বন্ডের সুদের হার তার বাজার মূল্যের জন্য হিসাব করার পরে। বাজার মূল্য: সেকেন্ডারি মার্কেটে বন্ডের মূল্য, যা অভিহিত মূল্য থেকে ভিন্ন হতে পারে। ট্রেজারি: মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের বন্ড। কিভাবে বন্ড কিনতে? বিনিয়োগকারীরা যারা সরকারি বন্ড ক্রয় করে এবং মেয়াদপূর্তি না হওয়া পর্যন্ত তাদের ধরে রাখে নিয়মিত সুদ প্রদান এবং তাদের প্রাথমিক বিনিয়োগের উপর রিটার্ন উপভোগ করে। সরকারি বন্ডের দাম বাজারে ওঠানামা করবে। সুদের হারের সাথে বন্ডের দামের বিপরীত সম্পর্ক রয়েছে, তাই যখন সুদের হার বেড়ে যায়, সরকারি বন্ডের দাম সেকেন্ডারি মার্কেটে কমে যায়। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট সারা বছর নিলামের সময় ইস্যু করা বন্ড বিক্রি করে। আজ শুধুমাত্র কিছু নিবন্ধিত অংশগ্রহণকারীরা, প্রায়শই বড় ব্যাংকগুলি, নিলামে সরাসরি মার্কিন সরকারি বন্ড কিনতে পারে। যখন সরকার একটি বন্ড নিলাম করে, তখন প্রতিটি ক্রেতা তার ক্রয় বিড জমা দেয় এবং সমস্ত বন্ড যথাযথভাবে বিতরণ না হওয়া পর্যন্ত নিলাম চলতে থাকে। কিছু বন্ড সেকেন্ডারি মার্কেটে লেনদেন হয়। ব্যক্তিগত বিনিয়োগকারীরা এই মার্কেটপ্লেসের মাধ্যমে পূর্বে জারি করা বন্ড ক্রয় এবং বিক্রয় করতে পারে। ট্রেজারিগুলি ইউএস ট্রেজারি, ব্রোকার এবং এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ইটিএফএস সিকিউরিটিজের একটি ঝুড়ির মাধ্যমে কেনার জন্য ব্যাপকভাবে উপলব্ধ। 11 বিদেশি সরকারের বন্ড: ইউএস ট্রেজারিগুলিকে প্রায় ঝুঁকিমুক্ত বিনিয়োগ হিসাবে বিবেচনা করা হয়, তবে অন্যান্য দেশগুলির দ্বারা ফ্লো করাগুলি আরও বেশি ঝুঁকি বহন করতে পারে। এই ঝুঁকি মুক্ত প্রকৃতির কারণে বাজারের অংশগ্রহণকারীরা এবং বিশ্লেষকরা সিকিউরিটিজের সাথে সম্পর্কিত ঝুঁকির তুলনা করার জন্য ট্রেজারিগুলিকে একটি মানদণ্ড হিসাবে ব্যবহার করেন। 10 বছরের ট্রেজারি বন্ডটি ঋণ দেওয়ার পণ্যগুলিতে সুদের হারের জন্য একটি বেঞ্চমার্ক এবং নির্দেশিকা হিসাবেও ব্যবহৃত হয়। অন্যান্য সরকার সমর্থিত বন্ড, বিশেষ করে যারা উদীয়মান বাজারে, আঞ্চলিক, রাজনৈতিক এবং কেন্দ্রীয় ব্যাংকের ঝুঁকি বহন করে। বিনিয়োগকারীরা 1997 এবং 1998.12 এর এশিয়ান আর্থিক সংকটের সময় কিছু সরকারি বন্ড কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে তার একটি অস্পষ্ট অনুস্মারক দেখেছিল।
সরকারি বন্ডের সুবিধা এবং অসুবিধা। সরকারি বন্ড বন্ডহোল্ডারকে সুবিধা এবং অসুবিধা উভয়ই প্রদান করে। এই ঋণ সিকিউরিটিগুলি সুদের আয়ের একটি স্থির প্রবাহ ফেরত দেয়। যাই হোক, ঝুঁকির নিম্ন স্তরের কারণে এই রিটার্ন সাধারণত বাজারে অন্যান্য পণ্যের তুলনায় কম। মার্কিন সরকারি বন্ডের বাজার খুবই তরল, যা ধারককে সেকেন্ডারি বন্ড মার্কেটে সহজে পুনরায় বিক্রি করতে দেয়। কিছু ইটিএফ এবং মিউচুয়াল ফান্ড তাদের বিনিয়োগকে ট্রেজারি বন্ডে ফোকাস করে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি বা বাজারের সুদের হার বৃদ্ধির সময় ফিক্সড রেট বন্ডগুলি পিছিয়ে পড়তে পারে। এছাড়াও বিদেশি বন্ড সার্বভৌম বা সরকারি ঝুঁকির সম্মুখীন হয় এবং মুদ্রার হারে পরিবর্তন হয় এবং ডিফল্ট হওয়ার ঝুঁকি বেশি থাকে। পেশাদার মার্কিন বন্ডের জন্য ডিফল্ট হওয়ার ঝুঁকি কম। পুনঃবিক্রয়ের জন্য একটি তরল বাজার। মিউচুয়াল ফান্ড এবং ইটিএফ এর মাধ্যমে মূল্যায়নযোগ্য। কনস: রিটার্ন কম, হার অফার। বাজারের সুদের হার বৃদ্ধি পেলে ঝুঁকি বহন করুন। বিদেশি বন্ডে ডিফল্ট এবং অন্যান্য ঝুঁকি। কিভাবে বিনিয়োগকারীরা সরকারি বন্ড কিনবেন? ইউএস ট্রেজারি সিকিউরিটিজ বিনিয়োগকারীদের জন্য তাদের ব্রোকার, ব্যাংক বা ট্রেজারি ডাইরেক্ট ওয়েবসাইটের মাধ্যমে উপলব্ধ। বিনিয়োগকারীরা এটিএফ বা মিউচুয়াল ফান্ডের দিকেও তাকাতে পারেন যা ট্রেজারিতে বিনিয়োগ করে। মিউনিসিপাল বন্ড একটি দালাল থেকে পাওয়া যায়। কিভাবে মার্কিন জাতীয় ঋণ বন্ডের সাথে সম্পর্কিত? মার্কিন যুক্তরাষ্ট্রে জাতীয় ঋণ বলতে মূলত অসামান্য সরকারি বন্ডের ধারণাগত মূল্যকে বোঝায়। জাতীয় ঋণের বৃহত্তম অংশ, প্রায় $28.20 ট্রিলিয়ন, সর্বজনীনভাবে অনুষ্ঠিত হয়। 2024.13 সালের Q3 হিসাবে প্রায় $35.30 ট্রিলিয়ন মোট ঋণের জন্য আন্তঃসরকারি হোল্ডিংগুলি প্রায় $7.10 ট্রিলিয়ন তৈরি করে। কিভাবে ফেডারেল রিজার্ভ মুদ্রানীতির জন্য বন্ড ব্যবহার করে? সরকারি বন্ডগুলি ফেডারেল বাজেটে তহবিল ঘাটতিতে সহায়তা করে এবং বিভিন্ন প্রকল্প যেমন অবকাঠামো ব্যয়ের জন্য মূলধন বাড়াতে ব্যবহৃত হয়। যাই হোক, দেশের অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ করতে ফেডারেল রিজার্ভ ব্যাংক দ্বারা সরকারি বন্ডগুলিও ব্যবহার করা হয়। যখন ফেডারেল রিজার্ভ মার্কিন সরকারি বন্ড পুনঃক্রয় করে, তখন বিক্রেতারা বাজারে ব্যয় বা বিনিয়োগের জন্য তহবিল গ্রহণ করার ফলে অর্থ সরবরাহ বৃদ্ধি পায়। ব্যাংকে জমা করা যে কোনো তহবিল কোম্পানি এবং ব্যক্তিদের অর্থ ঋণ দেওয়ার জন্য ব্যবহৃত হয়, অর্থনৈতিক কার্যকলাপকে আরও বাড়িয়ে তোলে। নন ইউএস এর উদাহরণ কি? সরকারি বন্ড। বিদেশি সরকারগুলি বন্ড আকারে ঋণ জারি করে। এর মধ্যে কিছু সাধারণত ইউকে গিল্ডস, জার্মান বান্ডস, ফ্রেঞ্চ ওটস এবং জাপানি জেজিবিএস অন্তর্ভুক্ত। নিচের লাইন: সরকারি বন্ড ঝুঁকিমুক্ত রিটার্নের হার বহন করে কিন্তু কম ফলন নিয়ে আসে। মার্কিন যুক্তরাষ্ট্রে ফেডারেল বন্ডগুলি ট্রেজারি হিসাবে পরিচিত। বিদেশি সরকারগুলিও বন্ড ইস্যু করে। রাজ্য এবং স্থানীয় সরকারগুলি মিউনিসিপাল বন্ড জারি করে যা নির্দিষ্ট ট্যাক্স ছাড় দিতে পারে।